গত কয়েকদিন আগে 27শে নভেম্বর আস্তাবল ময়দানে একটা পার্টির যে জমায়েত হয়েছিল, সেই জমায়েতে যে সমস্ত বক্তব্য বক্তাদের মাধ্যমে উঠে এসছে, সেই সম্পর্কে আমাদের পার্টির কিছু কিছু ক্ষেত্রে প্রতিক্রিয়া দেওয়ার জন্য আমরা আজকে এখানে আপনাদের আহ্বান করেছি। আমাদের প্রথম কথা হচ্ছে, সেখানে ওয়ান নর্থ ইস্ট বড় ভাবে লেখা ব্যানারের মধ্যে দেখেছি, কিন্তু বাকি আমরা দেখলাম পার্টির পতাকা, নেতৃত্ব বেশিরভাগ ত্রিপুরা মাথা দলে। যদিও দু তিনটা রাজ্যের, মেঘালয়, আসামের কিছু আঞ্চলিক দলের নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। যে জমায়েত তারা করেছে, তারা কি বলতে চেয়েছে, কি বার্তা দিতে চেয়েছে, তারাই বুঝবেন। পতাকা ত্রিপুরা কথা বলছে ওয়ান নর্থ ইস্ট। এই জায়গায় আমরা বলতে চাই যে আমরা যে বরাবর বলে থাকি, আঞ্চলিক দল কখনো স্থায়ী হতে পারে না। এক দুটা ইস্যুকে, সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে একটা সময়ের জন্য দল গঠন করা হয়, এবং সেই সমস্যা, দাবি বা ইস্যুকে সামনে নিয়ে আন্দোলন করার পরে যদি দেখা যায় যে তাদের পক্ষে সেই প্রতিশ্রুতি সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বা স্বপ্ন দেখিয়ে ক্ষমতা অর্জনের পরে যখন দেখা যায় আর সম্ভব হচ্ছে না সেই পুরানো কথা বলে, তখন আবার নতুন দল তৈরি করার প্রবণতা আমরা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে আঞ্চলিক দলগুলির মধ্যে আমরা লক্ষ্য করি। হয়তোবা ওই দিনের জমায়েত এরকমই একটা প্রচেষ্টা। আমরা কয়েক বছর আগে, বিশেষ করে 2021-এ এডিসি নির্বাচনে জয়লাভের পর থেকে আমরা ত্রিপুরা মাথাকে চিনি। তাদের প্রথম বক্তব্য কি ছিল? ত্রিপ্রাসা এবং থামসা। ত্রিপ্রাসার কল্যাণ, ত্রিপ্রাসার সার্বিক বিকাশ উন্নয়নের জন্যই তাদের এই দল বলে তারা মানুষকে বুঝিয়ে এডিসির ক্ষমতায় তারা বসেছিল। বলেছিল 10 তারিখ রেজাল্ট যদি হয়, 11 তারিখ তারা গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের জন্য সেখানে বিল আনবে এবং 1 বছরের মধ্যেই তারা ত্রিপুরা ল্যান্ড আদায় করে দেখাবেন। আজকে এডিসির প্রায় 5 বছর শেষে ওই ত্রিপুরা ল্যান্ড যে শব্দ, সেটা যেমন তাদের ডিকশনারি থেকে মুছে গেছে, তাদের মূল যে দাবি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, সেটা যেহেতু তারা নিজেদের ইস্তেহারে, নির্বাচন ইস্তেহার 2023 বিধানসভায় এবং ত্রিপ্রাসার যে একটা পরিচয় নিয়ে তারা শুরু করেছিল, সেটাও তারা ধরে রাখতে পারেনি। কারণ 22 জন বাঙালি বিধানসভা নির্বাচনের সময় প্রার্থী দেওয়ার পরে ত্রিপুরার মানুষ যখন বুঝতে পারলো আসলে পার্টি শুধু ত্রিপ্রাসার জন্য না, অনেক সময় বাঙালি বিরোধী কথাবার্তা যেমন বলে ত্রিপ্রাসাদেরকে তাদের দলে টানার জন্য, আবার ত্রিপ্রাসার জন্য যে কথা বলেছিল গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, সেটাও তারা তাদের ডিকশনারি থেকে মুছে দিয়েছিল এডিসি ক্ষমতা দখলের পরে। এবং 2023 ইস্তেহারের সময় আমরা সেটা লক্ষ্য করলাম, এবং 22 জন ক্যান্ডিডেট দেওয়ার মাধ্যমে এই জায়গায় গিয়ে ত্রিপুরা মাথার পরিচয়ে তাদের আর রাজনৈতিক কার্যকলাপ কন্টিনিউ করা, চালিয়ে যাওয়ার মতো হয়তোবা তাদের আর ক্ষমতা নেই, মানুষের কাছে যেতে তাদের ভয় হচ্ছে। তার জন্য এখন নানা ধরনের বাহানা তারা দেখানোর চেষ্টা করছে। এই জন্যই এখন তারা
বলছে ওয়ান নর্থ ইস্ট, তার অর্থ কি দাঁড়ায়? পুরো উত্তর পূর্বাঞ্চলে কিছু কিছু ব্যক্তি যারা বিভিন্ন সময় বিভিন্ন দল গঠন করে ব্যর্থ হয়েছে, তাদেরকে নিয়ে আবার একটা নতুন দল করে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের মানুষকে বোকা বানানোর চেষ্টায় তারা আছে। 27 তারিখের যে জমায়েত, সেখানে আমরা দেখলাম বিভিন্ন ভাবে সুরসুরি, জাতিগত সুরসুরি দেওয়ার তারা চেষ্টা করেছে। বলেছিল আগরতলা ত্রিপুরার মালিককে আমরা সেদিন দেখাবো, এবং যেভাবে আমরা হিন্দি সিনেমাকেও হার মানিয়েছি, আমাদের কিছু জনজাতি যুবক যেভাবে আওয়াজ করেছে এগুলো আমি দেখেছি। এটা ওই জঙ্গলি মুভি একটা আছে, ফিল্ম ইন্ডাস্ট্রি মুম্বাই, সেখানে দেখেছিলাম আমরা ছোটকালে ছাত্র জীবনে। এরকম আচরণ কেউ কেউ বলছে দেখো এখন আগরতলার মালিককে। এটা সম্পূর্ণভাবে জনজাতি বাঙালি আমাদের উভয় সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ তৈরির চেষ্টা। ঠিক আছে, গণতান্ত্রিক অধিকার আছে, জমায়েত করতেই পারো, কিন্তু এরকম উস্কানিমূলক কথাবার্তা এটা একেবারে উচিত না। আরেকটা হচ্ছে তাদের কথাবার্তা সবটাই সব বিরোধিতা আমরা দেখতে পাচ্ছি। সব এক সময় এক রকমের কথা বলি। যেমন প্রদ্যুৎ বাবু, ওনার বক্তব্য থেকে আমি শুরু করছি। আংকে বনু কিরিয়া, एक दिन ग्रेटा तिप्रालेन होगा, बांग्लादेश को औकात दिखाने के लिए मैंने ग्रेटा तिप्रालेन मांगा। এটাও বলেছেন তিনি। তাহলে গ্রেটা তিপ্রালেন কেন দরকার, সেই যুক্তি দিতে গিয়ে তিনি যে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেন। ত্রিপুরার মানুষ যথেষ্ট রাজনৈতিক সচেতন। আমি শুধু বলবো যারা তিপ্রা মাথা করছেন, আপনারা একটু গভীরভাবে চিন্তাধারা করুন, বুঝতে পারবেন ওনার রাজনৈতিক মাকসাদ, উদ্দেশ্য কি। থানচা তিপ্রাসা যখন কোথাও জাতিগত দাঙ্গার পরিবেশ তৈরি হয়, তিনি মুখ বন্ধ করে রাখেন। থানচা হবে? থানচা ওনার দলের মধ্যেও নেই। থানচা ওনার দলের দ্বারা তিপ্রাসাদের মধ্যেও থানচা করার কোনো উদ্যোগ আমরা দেখিনি আজ পর্যন্ত। না হলে আমাদের সঙ্গেও একসঙ্গে সরকার চালাচ্ছি, আমরা সরকার চালাচ্ছি, তারপরেও एडीसी में घुसने नहीं दूंगा, ये सही है? গণতান্ত্রিক দেশ। আপনি তো 10 বার দিনে সংবিধানের কথা বলেন। সংবিধানটা না হয় আমরা জানি না, কম জানি। আপনি তো দাবি করেন ভালো সংবিধান জানেন। তো যে সংবিধানে লেখা আছে এই দেশটা এখন গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষ এবং ত্রিপুরা একটা অঙ্গরাজ্য, সেখানে আপনি বিজেপির মতো দলকে এবং অন্যান্য দলকে এডিসির মধ্যে আপনি ঢুকতে দেবেন না, এই হুমকি আপনার মুখ থেকে এটা শোভা পায়? তো কাজে তাদের বক্তব্য বিভিন্ন সময় বিভিন্ন রকম স্ববিরোধিতামূলক। আর আমি বলছি প্রদ্যুৎ বাবু, উনি যদি নামটা বলে দিতেন আমি খুশি হতাম। বলেছেন মিনিস্টার নিয়ে রাং আছে, একটা কথার মধ্যে দেখবেন মিনিস্টার নিয়ে রাং আছে। মিনিস্টার ইংরেজিতে হয়ে গেল, নি মানে আবার কক বড়, রাং আছে আবার বাংলা হয়ে গেল। মিনিস্টার নিয়ে রাং আছে, চিনি হিম্মত হে। উনি যদি শুধু ককবরকে বলতেন খুশি করতাম, ককবরের পাশে হিসাবে, না হলে শুধু হিন্দিতেই বলতেন। মিনিস্টার নিয়ে রাগ আছে, চিনি হিম্মত আছে, হিম্মত সবারই আছে। আপনি তো রাজা দাবি করেন, তো আপনার তো হিম্মত আরো থাকতেই পারে, কিন্তু এটা গণতান্ত্রিক। আর আপনি একজন কোন মন্ত্রীর বিরুদ্ধে আঙ্গুল যখন তোলেন, তখন ওনার নাম বলে দেওয়া উচিত। এই মিনিস্ট্রিতে আপনারও দুজন মিনিস্টার আছে, তাহলে কোন মিনিস্টারের কথা বলছেন? অনিমেষ বাবুর কথা না বিশ্বকিতু বাবুর কথা? তারাও তো মিনিস্ট্রিতে আছে।
দ্বিতীয় আরেকজন ব্যক্তি যিনি বলেছেন তিনি হচ্ছেন অনিমেষ দেববর্মা। বলেছেন বিজেপি ন্যাশনাল পার্টি কে রুখার জন্যই আমাদের আঞ্চলিক দল দরকার। আমি অনিমেষ বাবুকে প্রশ্ন করতে চাই, তাহলে ত্রিপ্রাসাদ, থানচা, উন্নয়ন, ডেভেলপমেন্ট এটা কিছুই না, শুধু বিজেপি কে ন্যাশনাল পার্টিকে রুখার জন্যই আপনারা রিজিওনাল পার্টি বানাচ্ছেন। এখন মাথা দিয়ে হচ্ছে না বলার একটা শক্তি অর্জন করার জন্য, ফান্ডটাও যাতে বেশি করে আসে উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন জায়গা থেকে, তার জন্য কি আপনি তাহলে আঞ্চলিক দলই রাখছেন? এটার একটু গ্রেটার আঞ্চলিক দল হয়ে গেল আর কি, রিজিওনাল পার্টি হয়ে গেল। কারণ শুধু স্টেট না, এখন বিভিন্ন স্টেটকে নিয়ে করার চেষ্টা, মানে মকসদ কি ন্যাশনাল পার্টিকে রোখার জন্য। আর এটা তো আমরা জানি যে প্রদ্যুৎ বাবু যে সহবিরোধিতামূলক কথাবার্তা কংগ্রেসে যখন ছিলেন বলছিলেন আমাদের দাবি দাওয়া যদি দিল্লি পর্যন্ত পৌঁছাতে হয় তাহলে ন্যাশনাল পার্টি ছাড়া উপায় নেই। আর এখন তারাই বলছেন যে ন্যাশনাল পার্টিকে রুখতে হবে, আবার মোদিজির কাছে গিয়ে বলবেন যে রাইটস দো, সলিউশন দো। আমাদের কাছে, বিজেপির কাছে জনজাতির উন্নয়নের জন্য আন্দোলনের দরকার হয় না। আপনাদের যে বয়সটা আরো বেশি করে রেস করা, আরো বেশি করে শক্তি অর্জন করে একেবারে ত্রিপুরা রাজ্যের মধ্যে দাঙ্গার পরিবেশ তৈরি করে ত্রিপ্রাসাদের উন্নয়নে যদি চিন্তা ভাবনা করেন ভুল হবে। আমরা শান্তিতে বিশ্বাস করি এবং উন্নয়নে বিশ্বাস করি। আন্দোলন ছাড়াই আমরা ত্রিপ্রাসাদের উন্নয়নের জন্য বদ্ধপরিকর, এটাও আমি বলে রাখছি। তার জন্য এই যে অনিমেষ বাবু থেকে প্রদ্যুৎ বাবুরা যে বলেন না ন্যাশনাল পার্টিকে রোখার জন্য একমাত্র আঞ্চলিক দল, তাহলে আপনারা দুজন আগে মিলে ঠিক করুন। কংগ্রেসে থাকতে এক কথা, এখন আঞ্চলিক দলে আরেক কথা। এটা কেমন কথাবার্তা? সেই দিন আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, পুরো ভাষণ অনুষ্ঠান আমি দেখেছি। আপনাদের অবশ্যই মনে আছে সিএবি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। আমি সেই সময় পার্লামেন্টের সদস্য হিসেবে আমার পার্টি হুইপ জারি করায় আমি বিজেপির সাংসদ হিসেবে আমি সিএবির বিলে ভোট দিয়েছিলাম। সেই সময় উগ্রপন্থী থেকে শুরু করে আঞ্চলিক দলগুলির অনেক লোক ফোন করে বিভিন্ন ভাবে হুমকি আমাকে দিয়েছিল। তার মধ্যে দিয়ম থাই, যার আসল নাম উৎপল দেববর্মা। উনি সেদিন ভাষণ দিয়েছেন। 2641 জন উনার ফলোয়ারকে নিয়ে উনি এই পার্টিতে যোগদান দিয়েছেন বলে ভাষণ রেখেছেন। পতাকা কার হাত থেকে নিয়েছেন? প্রদ্যুৎ বাবুর হাত থেকে। এবং তিনি বলেছেন রাজনীতিতে আজকে যোগদান করছি, আপনারা ভাববেন না রাজনীতি আমি 1997 থেকে, যেদিন থেকে উনি টিএসএফ এর লিডার হিসেবে কাজ করেছেন, পরে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে মাস কিলিং এর মাস্টার মাইন্ড ছিলেন। সেই দিন এই সবাই যোগদান করেছেন এবং খুব মানে খুশির মেজাজে প্রদ্যুৎ বাবু ওনাকে গ্রহণ করেছেন। এটাও একটা মানে দেখার মতো দৃশ্য সেই দিনের। এই দিয়ম থাই আমাকে মেল করেছিলেন সামাজিক বয়কট করার জন্য, আমাকে সেম কথা বলেছিলেন মথারণের নেতৃত্বরা, আমাকে মারার জন্য হুমকি দিয়েছিলেন যারা আজকে ওই দিন সেখানে তারা যোগদান করেছে। তো কাজে এই যে ওয়ান নর্থ ইস্ট আমরা বলবো, সেই দিন এখানে যে তারা সমাবেশ করলো, এখন ত্রিপুরা মাথা হিসাবে তাদের বলার কিছু নেই। গ্রেটার ত্রিপুরাল্যান্ড কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে সেখানেও উল্লেখ নেই ত্রিপুরাল্যান্ডের। তাহলে প্রদ্যুৎ বাবুরা যে বলেন যে কবি না কবি হোগা, 5 साल में नहीं होगा तो 10 साल में होगा, कभी ना कभी होगा, তো পরিষ্কার করে বলা উচিত। একটা আপনারা ইস্তেহারের মধ্যে রাখেন না, বাদ দিয়ে দিলেন, অন্যদিকে কবি না কবি হোগা। এইভাবেই কি আরো 10-15 বছর রাজনীতি করার পরে আবার ভুল করলাম এই কথা বলবেন? তো কাজে ত্রিপুরার মানুষকে আমাদের প্রদেশের তরফ থেকে আজকে আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করতে চাই,
এরকম যে সমস্ত দল ত্রিপ্রাসাদেরকে নিয়ে রাজনীতি করে, এই রাজ্যের মধ্যে যে শান্তির পরিবেশ এখন আমাদের রাজ্য সরকার ডক্টর মানিক সাহার নেতৃত্বে যেভাবে এবং দেশের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছে, তাতে পুরো দেশ এখন এক হচ্ছে। আমরা যখন নেশন ফার্স্ট বলি তখন তো একটা ভারতের কথাই বলছি না। আর এই উত্তর পূর্বাঞ্চলকে আজকে যেভাবে পৃথিবী এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মানুষ চিনতে পেরেছে, ত্রিপুরা কোথায়, আসাম কোথায়, এই যে পরিচিতি আমাদের আরো 10-11 বছর আগে তো ছিল না। মানুষ, আমরা যখন কলেজে পড়তাম, যখন ছাত্র অবস্থায় বাইরে যেতাম, আমাদেরকে জিজ্ঞেস করা হতো কাহা আছে। আমরা যখন বলতাম আগরতলা আছে, ত্রিপুরা আছে, ये আগরতলা কাহা है, आसाम में है या कहाँ है। तो সেই জায়গা থেকে আজকে त्रिपुरा আগরতলা বললে বলে अच्छा अच्छा डॉक्टर मानिक शाह जी सीएम है वहां का, उग्रवादियों का एक्टिविटीज नहीं रहा, पीसफुल स्टेट हो गया। এবং উন্নয়নের ক্ষেত্রে এই রাজ্য ছোট হলেও টাকা দিচ্ছে বড় রাজ্যগুলিকেও। 100% আজকে সাক্ষরতা, পরিকাঠামোর দিক থেকে অনেক উন্নয়ন হচ্ছে। তো এই নর্থ ইস্ট এমনিতেই মোদিজির মাধ্যমে তার পরিচিতি, তার একতা বা ইউনিটি আগের তুলনায় বহুগুণ বেড়েছে। তাহলে আপনারা নর্থ ইস্ট কথা বলে, ওয়ান নর্থ ইস্ট কথা বলে কোন কোন কথা আপনারা বলতে চাইছেন? তো কাজে আপনাদের কথাবার্তায়, আপনাদের নীতিতে উন্নয়ন, স্কুল, কলেজ এইসব তো কিছু নেই, শুধু ক্ষমতার লোক। এডিসিতে 5 বছর ধরে কি করছেন? অডিট তো করার আগে সাংবিধানিক একটা পদ, অডিটর জেনারেল এন্ড কন্ট্রোলার, ওনাকে চিঠি লিখতে বাধ্য হয়েছে আমাদের রাজ্যপালকে। ত্রিপুরা এডিসিতে আর্থিক শৃঙ্খলা নেই, অডিট হচ্ছে না। তাহলে এটাও একটা সাংবিধানিক ব্যবস্থা যে বাজেট হওয়ার পরে, স্যাংশন হওয়ার পরে টাকা যখন খরচা হয়, কত হলো মানুষের জন্য, স্কুলের ক্ষেত্রে, রাস্তার ক্ষেত্রে, তার হিসাব দিয়ে আবার টাকা আনতে হয়। আমাদের রাজ্য সরকারকে বলতে হয়েছে মানে আপনারা সংবিধানের নিয়ম অনুসারে পদে বসে আছেন, ক্ষমতা ভোগ করছেন, অথচ সাংবিধানিক কোন নিয়ম কানুন মানবেন না। আবার কিছু হলে সব দোষ নন্দ ঘোষের মতো। তো কাজে মথা নেতৃত্বের কথাবার্তা সব সময় এক জায়গায় এক রকম। এগ্রিমেন্টের ক্ষেত্রে বলছে ত্রিপুরার কিছু লোক চায় না। আমি তো বারবার জিজ্ঞেস করছি, আমরা জিজ্ঞেস করছি, 1-2 জন যে সেখানে রেবতী ত্রিপুরা আছে কিনা বলুন না, ডক্টর মানিক সাহা আছেন কিনা বলুন না, না রাজীব ভট্টাচার্য আছেন। নামটা বললে খুশি হতাম, আমরা তারপরে আমাদের প্রতিক্রিয়া আমরা ব্যক্ত করতাম। তো কাজেই ত্রিপুরার মানুষকে বোকা বানানোর জন্য এইসব হচ্ছে। এবং আর একটা কথা, আমাদের মধ্যে যাতে দাঙ্গার পরিবেশ তৈরি হয়, রাজনৈতিক ফায়দা নেওয়া যায়, ত্রিপুরার মানুষকে আমি অনুরোধ করবো এ সম্পর্কে সচেতন থাকার জন্য। আমার একটা প্রশ্ন, আপনাদের সহযোগী পার্টি কি মথা না ওয়ান নর্থ ইস্ট? এটা ক্লিয়ার করে বললে আমাদের জন্য ভালো হয়। এটা তো আমরা তো ত্রিপুরা মথার সঙ্গে অ্যালায়েন্সে আছি। ওয়ান নর্থ ইস্ট তো কোনো পার্টি হয়েছে কিনা কোনো ইয়ে নাই। আমরা তো ত্রিপুরা মথার লোকে অ্যালায়েন্সে আছি। ওয়ান নর্থ ইস্ট তো এখানে প্রশ্নই ওঠে না। আমি একটু বলছি দিল্লিতে তাদের কনস্টিটিউশন ক্লাবে একটা প্রেস মিট করেছে। সেখানে তারা বলেছিলেন, নেতৃত্বরা, এই কর্নেল শর্মা এবং আমাদের প্রদ্যুৎ বাবু ছিলেন, সেদিন বলেছেন উইথিন 45 ডেজ আমরা নতুন পার্টির নাম, ফ্ল্যাগ, আইডিওলজি কি হবে ইত্যাদি সব কিছু ওনারা ঘোষণা করবেন। তো এখনো হয়নি। তো যে কথা আপনার আগে পার্টি হোক, আমাদের সামনে মথা আছে, ওই নতুন পার্টি কি হবে, কি ওয়ান নর্থ ইস্ট এটা একটা পার্টি হবে কিনা আমরা এখনো জানি না। তো তার কারণেই মনে হয় এটা এখনো মানে অদৃশ্য শক্তির মতোই আছে। মঞ্চে দেখা গিয়েছিল ওদের যারা মেঘালয়, বিভিন্ন অন্য স্টেট থেকে যারা এসেছিল, ওই স্লোগানটা কিন্তু তোরা ব্যবহার করেছিল ওই জায়গায়।
এই প্রশ্নের উত্তর বোধহয় ওনারাই দিতে পারবেন ভালোভাবে। ওইটা কি তাদের পার্টি হয়ে গেছে, তাহলে যে নাম রাখছেন ওনারা, তো অন্তত আমরা জানি না। স্যার, আরেকটা বিষয় হচ্ছে আপনাদের শরিক দল আইপিএফটি তারা কালকা প্রেস কনফারেন্স করে বলেছেন যে তারা আগামী দিন দিল্লি যাচ্ছেন আলাদা রাজ্যের দাবিতে। তো এই বিষয়টাকে এই বিষয়ে কি আপনাদের সাথে কোনো আলাপ আলোচনা হয়েছে? তারা আপনাদের শরিক দল হয়েও দিল্লিতে যাচ্ছে আলাদা রাজ্যের দাবি নিয়ে, তো এটা কিরকম দ্বিচারিতা যদি একটু বলেন। আমাদের সঙ্গে আলোচনা হয়েছে কিনা অন্তত আমি জানি না। আমাদের বলতে নিশ্চয়ই এইগুলি নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, পার্টি প্রেসিডেন্টের সঙ্গে কথা হওয়ার কথা, যেহেতু প্রশাসনিক চিফ আমাদের মুখ্যমন্ত্রী এবং পার্টির যিনি হেড আমাদের রাজ্য প্রেসিডেন্ট। দিল্লি যাওয়া তাদের গণতান্ত্রিক অধিকার, আগেও গিয়েছেন, অনেকবার গেছেন, হয়তো বা আরো যাবেন। গ্রেটার ত্রিপুরাল্যান্ড আইপিএফটির রাজনৈতিক দাবি, তো এটা নিয়ে তারা আন্দোলন করছে, তো যেতেই পারে। কিন্তু আমাদের সঙ্গে আলোচনা হয়েছে কিনা সেই প্রশ্নের জবাব মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রেসিডেন্ট দিতে পারে। আপনারা বলছেন এক দেশ এক ভারত বা ওয়ান ন্যাশনালের কথা বলছেন, তো যেখানে তারা ত্রিপুরাল্যান্ড এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলে তারা আলাদাভাবে আছে, আবার তাদের সঙ্গে আপনাদের সরকার। আপনার যে প্রশ্ন, এটা অনেক আগে থেকেই আমরা শুনে আসছি। ওই রাজনৈতিক মানে আইপিএফটি বা মথা, তারা তাদের চিন্তাধারা থেকে এই দাবিটা করেছে এবং আমাদের সংবিধানে সেই প্রভিশন আছে নতুন রাজ্যের দাবি, এবং গঠনও করা যায়। উত্তর প্রদেশের মতো বড় রাজ্য বা বিহার, মধ্যপ্রদেশকে বিজ্ঞ নতুন রাজ্য হয়েছে, সেই থেকেও তারা হয়তো দাবি করতেই পারে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, আপনাদের